স্যার বিল কত? 100 টাকা। কি এই চায়ের দাম 100 টাকা? আপনার মাথা ঠিক আছে নাকি ফাইজলামি করতেছেন? এই যে এই কোম্পানিতে আমি 5 বছর যাবত চাকরি করতেছি, আর 5 বছর যাবত এখানের প্রত্যেকটা দোকান থেকে আমি চা খাই। কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 15 টাকা, ম্যাক্স 20 টাকা। আপনি বড় জোর 30 টাকা চাইতে পারেন, 100 টাকা কোনো চায়ের দাম হয়? কি এমন স্পেশাল এই চা? এর ভিতরে কি এমন হীরামতি আছে? স্যার আমার চাই এমন কোনো স্পেশাল কিছু নাই, কিন্তু ওই যে আপনি বললেন না যে আপনি এই অফিসেই জব করেন, তো আপনার স্যালারি তো ইনক্রিমেন্ট হয়েছে তাই না? তো আপনার স্যালারি যদি ইনক্রিমেন্ট হইতে পারে, তাহলে আমি আমার চায়ের দাম যদি একটু বাড়ে তাহলে সমস্যা কোথায়? আমি আমার চায়ের দামে কিছুটা ইনক্রিমেন্ট করলাম। বাহ, ইনক্রিমেন্ট! ওয়াও! আপনার যদি এত ইনক্রিমেন্টের ইচ্ছা থাকে বা শখ থাকে, তাহলে একটা ভালো জব করেন না, এখানে চায়ের দোকান খুলে বসছেন কেন? হ্যালো, হোয়াট? কি আজব কথাবার্তা! মানে তোমরা আমার কাছে কোনো পারমিশন নিবা না? তোমরা আমার কাছে পারমিশন না নিয়ে একটা মিটিং ফিক্স করে ফেলছো। আমার কাছে কোনো ট্রান্সলেটর নাই। এখন আমি স্প্যানিশ ভাষায় কি নিজে কথা বলবো? মিটিংটা কি আমি নিজে অ্যাটেন্ড করব? স্যার আরে বাবা, আমি দিচ্ছি বিল, কথা বলতেছি, এখন আমি কি করব? আচ্ছা দেখছি। স্যার কি? স্যার আপনার বোধহয় স্প্যানিশ ভাষার কাউকে লাগবে, মানে কথা বলতে পারে। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাইলে আমি আপনার ওই ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি। বাট আপনি স্প্যানিশ ভাষা বলবেন? স্যার আপনার বোধহয় বিশ্বাস হইতেছে না যে আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পারি। আচ্ছা আমি আপনার বলে শুনাইতেছি, হোলা কমিউস্তাস, এটার মানে হচ্ছে হাউ আর ইউ। এখন আপনার বিশ্বাস হয়েছে তো? এখন আমাকে ফোনটা দিন। আপনি শিওর ম্যানেজ করতে পারবেন? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মিটিং আমার জন্য। হ্যাঁ স্যার, আপনি আমার উপর পুরো বিশ্বাস রাখতে পারেন, আমি কথা বলে দিতে পারবো। দিন। ওকে, 1 মিনিট, তাহলে আমি আপনাকে ভিডিও কলে কথা বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ তুমি ক্লায়েন্টের সাথে আমাকে একটু কনফারেন্স কলে অ্যাড করে দাও, আমি ট্রান্সলেটর পাইছি। ওকে, এই তো ভিডিও কল চলে আসছে। আমি আপনাকে যা যা বলবো আপনি ঠিক তাই স্প্যানিশ ভাষায় বলবেন। হোলা কমিউস্তাস। আপনি ওদেরকে বলেন যে আমাদের কোম্পানির যত টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সব কিছুতে রাজি থাকলে আমরা কথা আগাবো। হ্যাঁ, আলগুনা প্রবলেমা কন নাস্টারাস রিগলেস, ওনারা আপনার সব টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি আছে। গ্রেট। আপনি এবার বলেন যে $10,000 নিচে আমরা এই ডিলটা করতে পারবো না। ওকে, নো podemos cargar trato por menos de $10,000। জি স্যার, ওরা আপনার $10,000 রাজি হয়েছে। ওয়াও, দিন, আমাকে দিন। থ্যাংক ইউ। মাই গুডনেস, আপনি এত ভালো স্প্যানিশ জানেন, তাহলে আপনি এই চায়ের দোকানে কেন? এত ভালো স্প্যানিশ জানেন, আপনি তো কোনো ভালো কোম্পানিতে জব করতে পারেন। জি স্যার, আপনি কথাটা ঠিকই বলছেন। আমি চাইলেই হয়তো বড় কোনো কোম্পানিতে জব করতে পারি, কিন্তু সবার ভাগ্য তার সমান হয় না, তাই না? আমিও ভালোই পড়াশোনা করতেছিলাম, কিন্তু তার মাঝে হঠাৎ করে আমার বাবা মারা যায়। আর আমার বাবা মারা যাওয়ার পরে আমার পড়াশোনা অফ হয়ে যায়, কারণ আমার বাবাই ছিল একমাত্র আমাদের পরিবারের উপার্জন ক্ষমতার মানুষ, যার উপার্জনে আমাদের সংসারটা চলতো। উনি চলে যাওয়ার পর সবকিছু বন্ধ হয়ে যায়। আর আমি যখন কলেজে পড়তাম তখনই আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের একটা ডিগ্রি কোর্স কমপ্লিট করেছিলাম। আমার অনেক ইচ্ছা ছিল জানেন স্যার, যে আমি অনেক বড় একটা কোম্পানিতে কোনো ট্রান্সলেটর বা কোনো একটা ভালো পজিশনে আমি জব করব। আমি অনেক জায়গায় ট্রাইও করছি, কিন্তু ওই যে আমাদের বর্তমানে তো একটা সিস্টেম আছে যে আপনার হাতে কলমে দক্ষতা কেউ দেখে না, সবাই দেখে কাগজ নামের যে একটা সার্টিফিকেট আছে ওইটা। কিন্তু আমার কাছে তো ওই কাগজ নামের সার্টিফিকেটটা নাই, কারণ আমি তো আমার এক্সামটা ফুলফিল করতে পারিনি। এর জন্যই আমার কাছে সার্টিফিকেট নাই। যেখানেই যাই সবার একটা কথাই, সার্টিফিকেট দেখাও, সার্টিফিকেট দেখাও। কিন্তু কেউ এটাও বলে না যে তুমি কি পারো বা তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে, তুমি কতটুকু কি পারবে। এটা কখনো কেউ যাচাই বাছাই করতে চায় না, বা আমাকে সেই সুযোগটা দেয় না। তাই এখন এই চায়ের দোকানটা দিছি, কারণ আমার পরিবারে আমার মা আর আমি, আমার মাকে নিয়ে এখন সব কিছু, তো মাকে তো দেখাশোনা করতে হবে, সংসারটা চালাতে হবে। এর জন্যই আমি এই ছোট্ট চায়ের দোকানটা দিয়ে বসছি। বুঝতে পারছি, আসলে নিয়তি আমাদেরকে কখন কোথায় নিয়ে যায় আমরা কেউ বলতে পারি না। তবে এইটাও কিন্তু সত্যি, দেশের তো একটা সিস্টেম থাকতে হবে।
আপনার কাছে কোনো সার্টিফিকেটস নাই, তাহলে আপনি একটা জব কিভাবে পাবেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যদি আপনাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিই অ্যাজ এ ট্রান্সলেটর, আপনি করবেন? হ্যাঁ স্যার, কেন করবো না? কিন্তু স্যার আমার কাছে তো সার্টিফিকেট নাই। আপনি যেখানেই কথা বলবেন সেখানে তো সার্টিফিকেট চাইবে। বুঝতে পারছি, এইটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এখন অফিসিয়ালি হায়ার করব না, আপনি আমার পার্সোনাল ট্রান্সলেটর হিসেবে কাজ করবেন। আমার যত মিটিং আপনি অ্যাটেন্ড করবেন। আমি আপনাকে মান্থলি একটা স্যালারি দিয়ে দিব, এরপর আপনি পড়াশোনাটা কন্টিনিউ করবেন, ডিগ্রিটা নেবেন, সার্টিফিকেট নেবেন, দেন আমি আপনাকে আমার কোম্পানিতে অফিসিয়ালি হায়ার করব। ঠিক আছে, চলবে? জি স্যার, অবশ্যই। কেননা আমারও তো একটা ইচ্ছা ছিল বা স্বপ্ন সবসময় ছিল যে আমি বড় কোনো জায়গায় গিয়ে জব করব বা বড় একটা জায়গায় নিজেকে দাঁড় করাবো। কিন্তু স্যার আপনি এই সুযোগটা আমাকে দিচ্ছেন, আমি সত্যি অনেক খুশি। আর সত্যি আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে ফাইনালি আমি একটা অপরচুনিটি পাচ্ছি। গ্রেট, আপনি তো আমার অফিসটা চিনেই গেছেন। এক কাজ করবেন, কালকে সকালে আপনার যে সার্টিফিকেটই আছে সেটা নিয়ে আর আপনার সিভিটা নিয়ে আমার অফিসে চলে আসবেন, বাকি কথা ওখানে হবে। জি স্যার, আমি কালকে টাইম মতো অফিসে পৌঁছে যাব। ঠিক আছে, আর এই হচ্ছে আপনার বিল। কালকে দেখা হচ্ছে।